আমার দুই ছেলে যখন দাদু বাড়ি ছিল তখন ওদের অনেক ফেভারিট খাবার ছিল চিকেন ললিপপ। চিকেন ললিপপটা ওরা প্রায় সময় দেখা যেত যে ওর বাবাকে বলতো যে বাবা আমার জন্য চিকেন ললিপপ, আর সবথেকে বেশি আরাফের বেশি ফেভারিট ছিল। তো ওরা কীভাবে খাচ্ছে, তো বার্গার একজন নিয়ে আসছিল আর এই চিকেন ললিপপটা, তো আমি ভাবলাম ওরা এত বেশি পছন্দ করে চিকেন ললিপপ, তো আজকে কেন না বাসায় ট্রাই করে ফেলি। তো এদিকে আমি সেইভাবে করেই চিকেনগুলো কেটে নিয়েছিলাম। আর এই চিকেনগুলো কিন্তু লেগ পিস না, এই চিকেনগুলো হচ্ছে গিয়ে উইংসের যে সাইডে দুইটা পার্ট থাকে, তো ফার্স্ট পার্টটা থেকে এই মাংসগুলোকে আমি এভাবে হালকা হালকা করে ছিঁড়ে নিয়েছিলাম। আসলে সময় স্বল্পতার কারণে আর ওভাবে দেখাতে পারিনি, টিস্যু দিয়ে মুছতে গিয়ে উল্টা আরও মানে দেখা যায় যে যখনই কোনো কিছু ভালো করতে যায় বেশিরভাগ সময় তার উল্টাটাই হয়, আর এটা সবসময় মনে হয় আমার সাথে বেশি হয়। তো যাই হোক, টিস্যু দিয়ে মুছতে গিয়ে অর্ধেক লেগেই যাচ্ছিল, তো পরে ভাবলাম বাদ দিই। এরপরে মানে কারণ এই মাংসটাতে বা যতটুকু পানি আছে সব পুরোটা শোষণ করে নিতে হবে বা শুকনো থাকতে হবে। তো এইদিকে এক এক করে আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, লবণ গুঁড়ো, ফিশ সস, সয়া সস, তারপরে হচ্ছে গিয়ে একটু সামান্য মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, মানে এগুলো সবগুলো উপকরণগুলো দিয়ে ভালো মতন মাখিয়ে রাখতে হবে বেশ খানিকটা সময়। আরও এদিকে কর্নফ্লাওয়ারের কথা তো ভুলেই গেলাম, একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিতে হবে বা একটু আটা গুঁড়া দিলে হবে, কিন্তু আসলে আটা দিলে বেশি প্যাক প্যাক হয়ে যায়, মানে সব কিছু একটা মানে ভালো লাগে না। তো যাই হোক, মানে ভালো লাগে না বলতে আটার একটা দলা দলা হয়ে যায়। আর এদিকে আমি একটু তান্দুরি মশলা দিয়ে নিয়েছি, তান্দুরিটা দিয়েছি ফ্লেভারের জন্য, বাসায় যদি না থাকে খুব একটা প্রবলেম নাই। তো যাই হোক, এরপরে সবগুলোকে আবার মাখিয়ে নিচ্ছি এবং তান্দুরি মশলাটা অনেক বেশি ঝাল, তাই দিয়ে যখন তান্দুরি মশলাটা দিবেন অবশ্যই একটু চিন্তা করবেন। আসলে আমার সসের বোতল সস একদমই শেষ হয়ে গিয়েছে, আনবো করে ওর বাবাকে বলবো করে ভুলেই যাই, যখন ওদেরকে খাওয়া দিতে যাই বা কখনো, তখন দেখা যায় আমার মনে পড়ে যে ও সসের বোতলটা সস শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে চিকেন ললিপপগুলোকে বেশ খানিকটা সময় ম্যারিনেট করে রেখেছি। এরপরে একটু ময়দার গুঁড়োর মধ্যে গোলমরিচের গুঁড়ো, লবণ দিয়ে ভেজে নিচ্ছিলাম। এইটা আমি একটা ভুল কাজ করেছি, কারণ যার কারণে মাংসগুলো অনেক বেশি, আমি যেখানে যেখানে ভুল করেছি আমি সেখানে আপনাদেরকে বলে দিচ্ছি এই কারণে, তাহলে কি হবে আপনারা এই ভুলগুলো করবেন না। কারণ আমি যেহেতু প্রথমবার এই চিকেন ললিপপটা বানাচ্ছি, তো আমি অনেক জায়গায় অনেক ভুল করেছি এবং এই ভুলগুলো করার কারণে পারফেক্টভাবে বানাতে আমার মনে হয় যে অনেকটা মানে আমি পারিনি। তো এই জন্য আমি বলবো যে এই জায়গাগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে এই জিনিসগুলো করবেন না। তো যাই হোক, এখানে আমি তো ফ্রাই করে নিয়েছিলাম। তো এই ফ্রাইটা জাস্ট আপনার, যেহেতু আমি ফার্স্টে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি, তো এখানে ময়দার এই মানে গুঁড়োটার সাথে অ্যাড না করে নিলেও হতো। তো তারপরে যেহেতু এখানে আমি বলি, যদি এভাবে করে একটু ময়দার গুঁড়োর সাথে আমরা এভাবে অ্যাড করে যদি ফ্রাইটা করি তাহলে জিনিসটা ক্রিস্পি হবে, ভালো লাগবে। কিন্তু যখন আপনি ওইটাকে ললিপপের মতন রান্না করতে যাবেন তখন গিয়ে আপনি আসল কারণটা বুঝতে পারবেন। তো চলুন, তারপরে এই এক এক করে চিকেনগুলোকে আমি ভেজে তো নিয়েছি। এরপর ওই তেলটার মধ্যে আসলে বাটারের মধ্যে দিলে ভালো হতো, বাট আমার এত মানে ভেজালে যায়নি। তো আমি ওই তেলের মধ্যে একটু রসুনের কুচি একদম কুচি কুচি করে নিয়েছিলাম, তারপর রসুন কুচিগুলোকে ভালো মতন একটু ভেজে তারপরে বাকি যে টমেটো সসটা ছিল ওগুলোকে আমি দিয়ে নিয়েছি। তারপরে এই চিকেনগুলোকেও তো দিয়ে দিলাম, যেগুলো চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবগুলো চিকেন এখন দিয়ে নিয়েছি। এরপরে এক এক করে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো অ্যাড করব। এর মধ্যে আরেকটা ভুল আমি করে ফেলেছি, যেহেতু অলরেডি আমি চিকেনটাকে ময়দা দিয়ে ফ্রাই করেছিলাম, এখানে আমি মেয়োনিজ দিচ্ছি। মেয়োনিজটা আপনাদের টেস্টের জন্য, বাসায় না থাকলে দিবার কোনো দরকার নেই, এগুলোকে টেস্ট বাড়াবার জন্য এগুলোকে দেওয়া। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে যেটা গোলমরিচের গুঁড়ো আবার দিয়েছি। আর সবথেকে বড় কথা যেটা বলছিলাম, যে আমি যেহেতু অলরেডি ময়দা দিয়ে এটাকে ফ্রাই করেছিলাম, ডিপ ফ্রাই, তো এখানে আমার আবার একটু কর্নফ্লাওয়ারের যেটা আমি দিয়েছি এটা দেওয়াতে আমি আর একটা ভুল করে ফেলেছি। এটা ছিল আমার সেকেন্ড ভুল, যার কারণে বেশি দলা দলা হয়ে গিয়েছে, আটা আটার মতন লাগছিল দেখতে। মানে আমার এটার পরে আমার খুবই পরিমাণ রাগ লাগছিল, কেমন যেন একটু সাদা সাদা কালার হয়েছিল। আর চিকেন ললিপপটা যেহেতু একটু লাল লাল থাকে, তো এইটাতে একটু কালার ইউজ করে, তো আমিও কালার ইউজ করেছি আর সয়া সস দিয়েছি। সব কিছুই পারফেক্ট ছিল, দুইটা জায়গায় ভুল করে আমি একটু ভুল করে ফেলে, যেহেতু এই কর্নফ্লাওয়ারটা দিবার কারণে একটু বেশি ঠিক মানে স্টিকি হয়ে আসছিল, যেটাকে বলে মানে কেমন
এরপর যখন আমি সার্ভ করতে গেলাম দেখলাম যে কোনোভাবেই কালার আসছে না, মানে এটা আমাকে আরও বেশি পরিমাণে বিরক্ত লাগছিল। আমার ছেলে বলছে, মা আমি তোমাকে চিকেন ললিপপ বানাতে বললাম, তুমি এটা কি বানালে মা, এগুলো দেখে তো আমার একেবারেই ভালো লাগছে না। কিন্তু আসলে সত্যিকার অর্থে আমারও মনটা খারাপ হয়ে গিয়েছে, কী ব্যাপার এমন কালার আসছে কেন, মানে কালারটা তো লালচে লালচে হবার কথা। তারপরে আমি ভাবলাম এটা মনে হয় লাইটের কারণে, যে অন্য জায়গায় একটু লাইট নিয়ে দেখাই যে আসছে কিনা। তাও মোটামুটি কালারটা ভালোই আসছে, কিন্তু খাবারের টেস্টটা ছিল ভালো, পারফেক্ট ছিল। আর সবথেকে বড় কথা, চিকেন ললিপপে একটু মনে হয় এই পায়ের দিক থেকে একটু ফয়েল পেপার দিয়ে নিলে বা আরেকটু ফ্রাই করে নিলে মনে ভালো হতো। তো এই তো ছিল আজকে। একটা আপু জিজ্ঞেস করেছিল, আপু চিকেনগুলো দিয়ে কী করেছেন, এগুলোই করে